যখনই কোনো শিশু জন্ম নেয় তো সবার আগে তার কুষ্টি তৈরি করা হয়, জন্মকুষ্টি। সেটা কে বানায়? যে কোনো ব্রাহ্মণ। আমাদেরও বানানো হয়েছে, কিন্তু এই যুগে লোকজন জন্মকুষ্ঠিতে নয়, কেরিয়ারের কুষ্ঠিতে বিশ্বাস করে। আর এটা কোনো ব্রাহ্মণ তৈরি করেন না, সেটা তৈরি করে আমাদের পরবর্তী আইডিয়া বাস। তো আসুন ডেকে নি, তো জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান আমাদের পরবর্তী আইডিয়া বাজ, যিনি এসছেন মায়ানগরী, মুম্বাই থেকে, আশিস এবং আকাশ সরদেশাই। হ্যালো টাইটান্স, আমি হলাম আশিস সরদেশাই, ফাউন্ডার ভিওসা, আর এ হলো আমার কো ফাউন্ডার আকাশ। আজ আমার বিজনেসের ব্যাপারে বলার আগে আমি আপনাদের একটা ডকুমেন্ট দেখাতে চাই, যেটা প্রত্যেক স্টুডেন্টের কেরিয়ারের প্রথম ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়। এটা 10th গ্রেডের মার্কশিট। এই ডকুমেন্টটা স্টুডেন্টদের ভবিষ্যৎ ডিসাইড করে আর তাদের উৎসাহিত করে কী ধরনের কেরিয়ার চয়েসেস তাদের করা উচিত। এই স্টুডেন্টটা 10th গ্রেডে ভালো মার্কস পেয়েছে, সায়েন্স আর ম্যাথসেও ভালো মার্কস পেয়েছে। আপনাদের কি মনে হয় এর বাবা মা, এর টিচাররা, এর ফ্রেন্ডসরা একে কোন স্ট্রিম নেওয়ার জন্য অ্যাডভাইস করতে পারে? ইঞ্জিনিয়ারিং, সায়েন্স। দ্যাটস ওয়াই এই স্টুডেন্টটা এটাই করেছে, সায়েন্স নিয়েছে। এরপর 11-12-এও ঠিকঠাক নাম্বার নিয়েই পাশ করেছে। তারপরে সবার কথায় ইঞ্জিনিয়ারিং নিয়েছিল, কিন্তু 2 বছর স্ট্রাগল করার পরে ওর ইঞ্জিনিয়ারিংয়ে মন লাগলো না, তো তারপরে সে ড্রপ করে দিল। টাইটান্স, এই 10th গ্রেডের মার্কশিট আমার। আই ওয়াজ ফরচুনেট যে আমার পরিবারের লোকেরা আমার ইঞ্জিনিয়ারিং ড্রপ করার সিদ্ধান্তকে সাপোর্ট করেছে। আর তারপর আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি, আর সেখান থেকেই আমার সাকসেসফুল কেরিয়ার শুরু হয়েছিল। আমি আমার প্রফেশনাল কেরিয়ারে 25 বছরে একটা জিনিসের সবসময় অনুভব আমার হয়েছিল, যদি আমাকে সঠিক সময়ে সঠিক কেরিয়ার গাইডেন্স পেতাম তো হয়তো আমি আমার কেরিয়ারে 3 বছর বাঁচাতে পারতাম। টাইটান্স, আজকালকার ইন্টারনেটের যুগে ইনফরমেশন তো অনেক আছে, বাট খামতি আছে প্রপার গাইডেন্সের আর এমন সলিউশনের স্টুডেন্টদের তাদের যোগ্যতার পরিমাপ করতে সাহায্য করে আর তাদের জব রেডিও করে দেয়। এই জন্যই আমরা নিয়ে এসেছি ভিওসা, যেটা ভারতের সর্বপ্রথম এআই পাওয়ার্ড স্কিল টেকনোলজি প্ল্যাটফর্ম, যেটা স্টুডেন্টদের এডুকেশন থেকে জব অবধি রেডি করবে। টাইটান ভিওসার উদ্দেশ্য খুবই সহজ, স্টুডেন্টদের জবের জন্য প্রস্তুত করা আর ওদের সাকসেসফুলি প্রফেশনাল বানানো। আর আমরা এমন ভারতের রচনা করতে চাই যার মধ্যে প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, প্রত্যেক স্টুডেন্টকে টেকনোলজির সাহায্যে যেন সঠিক কেরিয়ার গাইডেন্স পায় আর তারা নিজের জব রোলসের জন্য নিজেকে যেন প্রফেশনালি রেডি করতে পারে। সো টাইটান্স, আর ইউ রেডি ফর আ রেভলিউশন? Yes. থ্যাংক ইউ সো মাচ। আশিসবাবু, আমি সবার আগে একটা জিনিস জিজ্ঞেস করবো যে আপনারা দুজন একে অপরকে কিভাবে চেনেন? স্যার, এটা একটা খুবই বড় গল্প। আজ থেকে 27 বছর আগে যখন হসপিটালে ডাক্তার একে যখন আমার হাতে তুলে দিয়েছিল, তখন আমায় বলেছিল আপনার ছেলে হয়েছে, হি ইজ মাই সন। তখন হয়তো ডাক্তারের এটা বলা উচিত ছিল যে আপনার ফিউচার পার্টনার হয়েছে। ইয়েস, আপনার কো-ফাউন্ডার। অ্যাবসলিউটলি। তো আপনি ভিওসার আইডিয়া কোথা থেকে পেলেন? আমি আমার প্রফেশনাল কেরিয়ারে আই হ্যাড অ্যান অপরচুনিটি টু এস্টাবলিশ টাটা এআইএ লাইফ ইন ইন্ডিয়া অ্যান্ড দেন ইট ওয়াজ টোকিও লাইফ। এইসব প্রফেশনাল গেমে আমি যখন ছিলাম তখন আমাদেরকে অনেকগুলো স্কুলে, অনেকগুলো কলেজে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলতে হতো। তখন একজন মা আমার কাছে এসে সেমিনারের পর আমাকে সে জিজ্ঞাসা করলো যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন করিয়েছি, আপনার কি মনে হয় আমি ঠিক করেছি? দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন মার্ক ইন মাই মাইন্ড। আমার মনে হয় এটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। আর ওখান থেকেই আমি ডিসাইড করলাম, যদি কেরিয়ার চয়েসই করতে চান তাহলে কোনো না কোনো লজিক্যাল ওয়ে দিয়েই কেরিয়ার চয়েস করা উচিত, কারোর প্রেশারের জন্য করা উচিত নয়। তো স্যার, এই প্রফেশনাল কুস্তি আপনি কি করে বানান, একটু দেখাবেন? শিওর স্যার, একদম। আমি আপনাকে বলতে চলুন পারি, তাহলে। সবার প্রথম টুল হলো ক্যারিয়ার পাথ এআই। এই টুলটা একটা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট স্টুডেন্টস দে আন্ডারটেক। এটা অ্যানালাইজ করে স্কিলস আর এবিলিটিকে
পার্সোনালিটির 5টা ডিমেনশনকে, আর তারপর এটা প্রপোজ করে 20 থেকে 25টা কেরিয়ার পাথ। তো স্যার আপনার এই টুল বলতে পারবে যে আইআইটিতে অ্যাডমিশন পাবো কিনা? স্যার প্রফেসর সত্যিও আছেন এখানটাতে। এটা তো আমার মনে হয় না উনিও বলতে পারবেন। তাহলে আপনি আমাকে এটা বলুন, জেইই এক্সামে কিভাবে সহজে পাশ করা যায়? হ্যাঁ, এটাই আমাদের নেক্সট টুল। ওকে। সো আমরা অ্যাপটি প্রো এমন টুল বানিয়েছি যা স্টুডেন্টদের যে কোনো অর্গানাইজেশনের জন্য অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রিপেয়ার করে দেয়। এ সাহায্য করে স্টুডেন্টদের অন 14 অ্যাপটিটিউড টেস্ট প্যারামিটার্স প্র্যাকটিস করায়। তৃতীয় প্রবলেমটা হলো টিয়ার 2 টিয়ার 3 সিটিজে এটা বেশি। আনফর্চুনেটলি 75 থেকে 80% রিজুমে রিজেক্ট করা হয়। সো উই হ্যাভ ক্রিয়েটেড আ টুল যেটা স্টুডেন্টদের হেল্প করে create their resumes as per their skills and abilities. That's one. Secondly, job description wise স্টুডেন্টরা নিজেদের রেজুমে বানাতে পারে থ্রু দিস টুল। আর 4 নম্বর ডিফিকাল্টি হলো যেটা স্টুডেন্টরা ফেস করে বেশিরভাগ কলেজেই, যা হলো ইন্টারভিউ ক্লিয়ার করা। তাই আমরা ক্রিয়েট করেছি ইন্টারভিউ প্রো। যখন স্টুডেন্টরা নিজেদের জব রোল দেয় এখানে, বা অর্গানাইজেশনের নাম দেয় যে আমার অ্যাকসেঞ্চুয়ারের ডেটা অ্যানালিস্টের ইন্টারভিউয়ের প্র্যাকটিস করতে চাই, তখন এআই জেনারেট করে কোয়েশ্চেন্স হুইচ আর রিলেটেড টু ওই জব রোলটাকে। আর যখন স্টুডেন্টরা আনসার দিয়ে দেয়, সবকিছু রেকর্ড করা হয়। অ্যাট দ্য ব্যাক এন্ড দ্য এন্টায়ার এআই মডেলিং অ্যানালাইজ করে আর তাকে 2 পেজের রিপোর্ট দেয়। দ্য ফাইনাল টুল, এই টুলটা হেল্প করে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে তারা সফট স্কিলের জন্য কতটা রেডি আছে, টেকনিক্যাল স্কিলস, অ্যাপটিটিউড স্কিলস, তারপর তার রেজিউমি ও জব রোলের জন্য কতটা পারফেক্ট। আর ফাইনালি এই টুলটা স্টুডেন্টদের টেস্ট করে ইন্টারভিউয়ের জন্য। সো দেয়ার আর 5 প্যারামিটার অন উইচ এটা স্টুডেন্টদের টেস্ট করে তাকে স্কোর দেয়। এটা স্টুডেন্টদের টেস্ট করে তাদের স্ট্রেংথ কোথায় আর তাদের কি নিয়ে প্রিপেয়ার করা উচিত। আমার পুরোপুরি ফোকাস হলো টিয়ার 2 টিয়ার 3 সিটিজের মধ্যে, যেখানে স্টুডেন্টদের এটা সত্যি খুবই দরকার। দ্যাটস ফ্রম মাই সাইড। What do you think about the whole thing? About the whole idea here? এটা খুব সুন্দর। আসলে সত্যি কথা বলতে এই ধরনের জিনিস ভারতে খুবই প্রয়োজন। আপনারা অ্যাকচুয়ালি টার্গেট করেছেন টিয়ার 2 টিয়ার 3 কলেজগুলো আরও অনেক। একটাই প্রবলেম আমি যেটা দেখতে পেলাম, যতক্ষণ না তারা স্কুল শেষ করতে পারবে তারা পড়াশুনো করে তাদের নিজস্ব ভাষায়, কিন্তু যখন তারা ইঞ্জিনিয়ারিং আসবে কিংবা মেডিসিনে তাদের ইংরেজি জানতে হবে। ইয়েস। আর সেকেন্ড প্রবলেম, যখন শিক্ষার্থীরা কলেজে যায় টিয়ার 2 টিয়ার 3 সিটিজ থেকে, তাদেরকে যে ইন্টারভিউটা নেওয়া হয় পার্টিকুলারলি এমএনসি অ্যান্ড সো অন, মেবি ইন ইংলিশ। তাহলে আপনারা এই ভাষাগত সমস্যা নিয়ে কি চিন্তাভাবনা করছেন যাতে তারা টু মেক দেম মোর কমিউনিকেবল? যখনই স্টুডেন্টরা অ্যাপিয়ার করে যে কোনো পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য, তখন ওরা ভাঙাচোরা যা ওরা বলে, যা অ্যান্সার দেয় ওরা, বাট হি গেটস আ সাজেস্টেড অ্যান্সার। তারপর থেকে একে ওটা প্র্যাকটিস করতে হয় স্যার, কারণ সবকিছুই ডান। এমএনসিতে ইন্টারভিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হয়। যেটা আপনার আইডিয়া আছে সেটা আমরা অনেকটাই বুঝে গেছি, কিন্তু ফাউন্ডার কো ফাউন্ডারের রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। তাই যখন ফাদার সানের মধ্যে কোনো ডিসএগ্রিমেন্ট হয়ে যায় তখন কিভাবে সলভ করে থাকেন? আমার বাবা আমাদের সিও, আর বাড়িরও সিওই উনি। আরে এরকম বলবেন না, মাও প্রোগ্রাম দেখছে। ও হ্যাঁ, তুমি নয়, আমি মার খাবো। উনি সিএফও। উনি সিএফও। অফকোর্স আমাদের সিদ্ধান্তের মধ্যে অনেক পার্থক্য আছে। মোস্ট অফ দ্য টাইম ডিফারেন্ট জেনারেশন গ্যাপ আছে আমাদের মধ্যে। আমরা রিজলভ করি এগুলোকে সন্ধ্যেবেলা চায়ের সময়। এআই ব্যবহার করেন না? না 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 না, আমরা চাই ইউজ করে থাকে। আমাদের চা, AI পিস অফ মাইন্ড পাই, আমাদের ডিবেটস হয় অনেক, অ্যান্ড আমরা সামহাউ লার্ন ইচ আদার স্টাইলস অলসো নাও। অনুপম বাবু, আপনি বিজনেস ফ্যামিলি থেকে আসছেন, আপনি তো ফ্যামিলি মেম্বারসদের সাথে বিজনেস করেছেন, এটা তো আপনাকেও ফেস করতে হয়েছে নিশ্চয়, আপনাকে নেভিগেটও করতে হয়েছে। ডেফিনেটলি এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম ফ্যামিলি বিজনেসের মধ্যে। বড়দের কথা শুনতেও হয় আর নিজের বিচারধারাকে খুব নম্রভাবে বলারও দরকার পড়ে, অ্যান্ড ইটস আ হার্ড ওয়ে। আর আমি আমার ছেলের কথা বলি, আজ আমি অনেক কিছুই শিখি আর ওর কাছ থেকে এই জেনারেশন গ্যাপকে সলভ করার জন্য প্রচুর নতুন ইনোভেটিভ আইডিয়াস পাই আর সেগুলো ইমপ্লিমেন্টও করি। দেখুন, এডটেকে অনেকগুলো কোম্পানি আছে অ্যাক্রস স্পেসেস, কিন্তু সব থেকে সাকসেসফুল কোম্পানি সেগুলোই যেগুলো আউটকাম বেসড। কারেক্ট। আপনারা স্টুডেন্টসের জব রেডি করছেন, আপনারা টাকা স্কুল বা কলেজের থেকে নিচ্ছেন, B2B2C বা দেখুন, GDMO। আমরা উই আর প্রাইমারিলি B2B কারেক্ট। strategy company। আপনারা স্কুলের থেকে টাকা নিচ্ছেন, স্টুডেন্টদের থেকে কোনো টাকা নিচ্ছেন না, তাই তো? স্পেসিফিক্যালি এই বিজনেস মডেলের উপরে আমার একটা প্রশ্ন আছে। আপনি যদি একটা কলেজের কাছে যান আর
আপনি বলেন যে আমাদের টুলটা আসার আগে আপনাদের প্লেসমেন্ট রেট 60% ছিল, আর আমাদের টুলের পর আমাদের 60 প্লেসমেন্ট রেট 80 থেকে 85% হয়ে যায়। তো আপনারা এই ভেরিয়েবল চার্জের ওপরে কি কোনো অ্যাডিশনাল চার্জ নেবেন? কলেজগুলোকে দিতে রাজি আছে? 100% দিস ইজ দেয়ার ইন আওয়ার বিজনেস প্ল্যান। যখন আমরা নিশ্চিত হয়ে যাই হাউ থিংস আর গোয়িং অ্যাহেড, তখন আমরা একটা পার্টিকুলার প্লেসমেন্টের রেট কত আমরা কলেজের সাথে ডিসকাস করে নিই যে আমরা কত চার্জ করব। তো একটুখানি রেভিনিউ এর ব্যাপারে বলুন, প্রফিট কত আছে, মার্জিন কত আছে? গত 2.5 বছরের মধ্যে আমরা অ্যাচিভ করেছি 2.4 করোড় রেভিনিউ সোফার। আমাদের যে রেভিনিউ গ্রোথটা রয়েছে সেটা হলো 100% ইয়ার অন ইয়ার। আর যদি প্রফিটের দিক থেকে দেখেন তাহলে আমরা এখনো প্রফিটেবল নয়, কিন্তু আমাদের ওই মান্থলি বার্ন রয়েছে সবকিছু ধরে ওই 19 লাখ টাকার মতো, এভরিথিং পুট টুগেদার। আচ্ছা, এমনি একটা মার্কেট ডিমান্ড আমরা এখানেও নিতে পারি। একদম। আমাদের সঙ্গে স্টুডেন্টস আছে যারা ভবিষ্যতের এন্টারপ্রেনার্স। সো অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার্স আপনাদের হাতে আছে। ইয়েস বানোয়ার বাটনটা টিপে আমাদেরকে জানান যে ভিও স্যার আপনাদের কতটা প্রয়োজন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হে ভগবান, এটা কি? 96% মানুষের মনে হয় যে এটার প্রয়োজন আছে। সন্দেশ বাবু, আপনার থেকে শুরু করবো। আপনি কি হাত মেলাতে চাইবেন? এআইতে এত তাড়াতাড়ি পরিবর্তন আসছে, ভবিষ্যতে হতে পারে এই টুলগুলো এমনিই অ্যাভেলেবল হয়ে যাবে ফ্রি অফ কস্ট। সেই জন্য আমি আপনার সঙ্গে হাত মেলাতে পারবো না। নো প্রবলেম, থ্যাংক ইউ সো অর্জুন? মাচ। আই থিঙ্ক আপনারা যেটা আমাদের বলেছিলেন যে আমরা কলেজেস আর স্কুলের প্লেসমেন্ট রেশিওটা ইনক্রিজ করছি আমরা, আর সেটার কারণেই আমরা মনিটাইজেশন ইনক্রিজ করতে পারি, তার মধ্যে আমার ইন্টারেস্ট আছে। কিন্তু এখন B2B সেল স্ট্র্যাটেজিতে র্যাপিড রেভিনিউ স্কেলটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য আজকের জন্যে আজ আমি হাত মেলাতে পারবো না, বাট আই থিঙ্ক পোটেনশিয়াল আছে যখন আপনারা ডেমনস্ট্রেট করতে পারবেন যে এটা প্লেসমেন্ট রেটটা ইনক্রিজ করবে। প্রথমেই আমি আপনাকে জানাই যে আপনার এই হ্যাশট্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, হয়ে যাও জব রেডি, একদম টু দ্য পয়েন্টে। কিন্তু এটার মধ্যে আই ফিল দ্যাট there is potential for you to see direct to consumer also. হ্যাঁ। ওটার স্ট্র্যাটেজি কি হবে, ওটার অ্যাপ্রোচ B2B থেকে অনেকটাই Sure, আলাদা। absolutely. তো আপনি এই ব্যাপারে কি ভাবছেন সেটা আমারও ভাবতে কিছুটা সময় লাগবে Okay. আর কি। তাই আমি আজ সেট আউট করব, Sure. কিন্তু আইল বি ওয়াচিং যে কিভাবে আপনারা এই বিজনেসটাকে শিপ করছেন। আমি এটা মনে করি যে এই ধরনের অনেক প্ল্যাটফর্ম এখন অ্যাভেলেবেল আছে যা এই ধরনের সাইকোমেট্রিক টেস্ট করে থাকে, আর এআই টুলস অ্যাভেলেবেল আছে ইন্টারভিউ টেস্টিং এর জন্য। আমার খুব বেশি ইউনিকনেস প্রোডাক্ট আর অ্যালগোরিদমে লাগছে না, আর যেহেতু আপনার বিজনেস মডেল খুবই B2B লেড রয়েছে, খুব একটা B2C লেড নয়, তো এই কারণে আমি আপনাদের সঙ্গে হাত মেলাতে No পারছি না, বাট উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর, এনি অ্যাডভাইস ফ্রম ইউ, এনিথিং দ্যাট ক্যান হেল্প দেম? আপনাদের অবশ্যই প্রথম দিকের অ্যাডভান্টেজগুলো দেখতে হবে, কিভাবে আরও বেশি আয় করা যায়, Yes. এবং এআইকে আরও ডেভেলপ করতে হবে সো দ্যাট ইট ইজ গোয়িং টু অফার সামথিং বেটার দ্যান। সবাই এটা জানবে, অন্য কেউ এই বিষয়টা ভাবার আগে আপনারা অনেক বেশি এগিয়ে যাবেন। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ আশিস বাবু। আমরা এটাই আশা করব যেমন আপনাদের টুল ব্যবহার করে স্টুডেন্টসরা জানতে পারে যে এরিয়া অফ ইমপ্রুভমেন্টটা কি, আর এখানে এসে ডিসকাশনের ফলে আপনিও নিশ্চয়ই কোনো 1-2 এরিয়া অফ ইমপ্রুভমেন্ট পেয়েছেন। আমরা চাইবো ভিওসা আরো এগিয়ে যাক, আপনারা খুব Absolutely. তাড়াতাড়ি আবার আইডিয়া বাজে আসুন Thank you এবং so আরো much. বড় ফান্ড রেজ করে নিন। Absolutely. Yeah, definitely. থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফিনোমিনাল। ইনভেস্টারের সাথে আমাদের যা কথা হয়েছে ওটা অনেক ভালো, অ্যান্ড দ্য ফাইন্যান্স টাইটান্সের সাজেশন অনেক ভালো ছিল, যেটা আমরা ইনকর্পোরেট করব আমাদের যে ফিউচারে স্ট্র্যাটেজি আছে, অ্যান্ড স্কেল করতে হবে অনেক বেশি। অডিয়েন্সের প্রশ্নটা একবার নিয়ে নিন। হ্যাঁ, প্লিজ আপনার নামটা বলুন আর প্রশ্নটা বলুন। হাই এভরিওয়ান, আমার নাম হলো সুহানি সিং। আমার প্রশ্ন হলো প্রফেসর সত্য স্যারের কাছে। আমি আর আমাদের মধ্যে অনেকেই এন্টারপ্রেনার হতে চাই, তো আমাদের কোন ফিল্ডে সবথেকে বেশি ফোকাস করা উচিত? তোমার এটা কখনোই বলা চলবে না যে তুমি একজন এন্টারপ্রেনার হতে চাও আর তারপরেই নিজের চিন্তাভাবনা শুরু করবে। এন্টারপ্রেনারশিপ অ্যাকচুয়ালি কাম ফ্রম দ্য হার্ট। তোমাকে অবশ্যই ভাবতে হবে একজন কাস্টমারের প্রবলেমটা কি সেটা, এবং তোমাকে অবশ্যই ভাবতে হবে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। ওকে, সমস্যার সমাধানটা কখনোই টেকনোলজিক্যাল হবে না, এটা অবশ্যই বিজনেস স্ট্র্যাটেজি, অর ইট কুড হ্যাভ এ টেকনোলজি বিহাইন্ড ইট। যখন তুমি প্রবলেমটা সলভ করবে, দ্য সলিউশন অ্যাকচুয়ালি হ্যাভ এ সার্টেন ভ্যালু। একজন কাস্টমার তোমাকে কিছু টাকা পে করার কথা ভাববে ওই সলিউশনের জন্যে, ওকে, আর
you should be able to find so many customers for willing to pay this much money each. That is what is called market size. তোমার যদি চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকে, যদি আমি কাস্টমারের প্রবলেমটা সলভ করতে পারি, আমি মার্কেটটাকে আরো বড় করতে পারবো। You are actually now entering the reign of entrepreneurship. একদম সঠিক উত্তর দিয়েছেন প্রফেসর স্যার। আর আমাদের এই শোটা বানানোর আইডিয়া এটাই যে বিজনেস, ব্যবসা বা আইডিয়া রক্তে থাকে না, বা কেউ এটা নিয়ে জন্মায়ও না, না এটা কোনো ইনস্টিটিউশনে শেখানো হয়। এটা তো ভিতরের জোশ, যেটাকে চিনতে হয়। যেদিন নিজের জোশটাকে চিনতে পারবে সেদিন নিজেই নিজের আইডিয়াটা পেয়ে যাবেন আর রাস্তাও পেয়ে যাবেন।